বিকেলে বোর্ড সভায় বড় রদবদল আসতে যাচ্ছে দেশের ক্রিকেটে। 11 পরিচালক আত্মগোপনে থাকায় নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা চূড়ান্তের পাশাপাশি বাতিল করা হবে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র। জাতীয় দলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের ভবিষ্যৎ কী হবে সেই বিষয়েও আসবে সিদ্ধান্ত। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণ পর কিন্তু শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভা, এবং এই সভা ঘিরে কিন্তু অনেকেরই বেশ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যমের উপস্থিতিও কিন্তু বেশ উল্লেখযোগ্য। এরই মধ্যে বিসিবির সভাপতি এবং যেই পরিচালকদের থাকার কথা তারা কিন্তু চলে এসেছেন বিসিবিতে। আমরা দেখেছিলাম গত যে 21 তারিখ যে বোর্ড সভা হয়েছিল, যেই সভাতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ফারুক আহমেদ, সেই পরিচালকরাই কিন্তু আজ এসেছেন এবং এর কারণে আজকের এই সভায় যদি বেশ কয়েকজন পরিচালক যদি উপস্থিত না থাকেন, তারা বিসিবির যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু তারা তাদের পরিচালক পদ হারাতে পারেন। সেক্ষেত্রে হয়তো নতুন করে নির্বাচন দিয়ে হয়, এরপর আমরা দেখতে পারি যে হয়তো বেশ কয়েকজন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। এখন আজকের সভায় কিন্তু এজেন্ডা অনেকগুলোই রয়েছে। বেশ কিছু কমিটির স্ট্যান্ডিং কমিটি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যারা দায়িত্ব পালন করেন যে বোর্ড পরিচালকরা, সেগুলো শূন্য রয়েছে। আজ সে দায়িত্বগুলো বন্টন করা হবে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ছিলেন জালাল ইউনুস, তিনি পদত্যাগ করেছেন। সেই জায়গাতে হয়তো আমরা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা কোচ যাকে গণ্য করা হয় নাজমুল আবেদিন ফাহিম, তাকে হয়তো সেই গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিল, টুর্নামেন্ট কমিটি ছাড়া অনেকগুলো কমিটি কিন্তু রয়েছে যার দায়িত্ব পালন করা পরিচালকরা আত্মগোপনে রয়েছেন। সেই কমিটিগুলো কিন্তু বন্টন করা হবে এবং একই সঙ্গে যেটা ধারণা করা হচ্ছে যে একজন পরিচালককে হয়তো বা একাধিক কমিটির দায়িত্ব পালন করা লাগতে পারে, কারণ যেহেতু পরিচালকদের সংখ্যাটা কিন্তু অনেক কমে এসেছে। একই সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, যিনি এই মুহূর্তে পাকিস্তান রয়েছেন, কাল বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, তার ভবিষ্যৎও কিন্তু এই সভা থেকে নির্ধারণ হতে পারে। একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম ফারুক আহমেদ প্রধান যখন বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তবে সেটা হয়তো আজকের মিটিংয়ে পরিচালকদের সঙ্গে কথা বলেই আমরা হয়তো চূড়ান্ত জানবো। এরই মধ্যে আমরা দেখছি যে খালেদ আহমদ সুজন, যিনি গত বোর্ড মিটিংও ছিলেন, আজকেও তিনি এসে পৌঁছেছেন। মাত্র 3টার সময় বোর্ড মিটিং শুরু হওয়ার কথা। নিশ্চিতভাবেই এই মিটিংটা বাংলাদেশের ক্রিকেটের সামনের পথটা কেমন হবে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। তো আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর স্টেডিয়ামে।